ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় নিত্যদিনের। সাশ্রয়ী ভাড়া আর সড়ক পথের ভোগান্তি এড়াতে ট্রেনে স্বাচ্ছন্দ্য যাত্রীদের। তবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের জন্য বরাদ্দ টিকিট সংখ্যা যাত্রী তুলনায় খুবই অপ্রতুল। এছাড়া কালোবাজারিদের দৌরাত্মে যাত্রার কয়েকদিন আগেও টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে অনেক যাত্রীর। যাত্রীর পাশাপাশি রাজস্ব বাড়লেও বাড়েনি সেবার মান। স্টেশনে সুপেয় পানির সংকট, শৌচাগার ও বিশ্রামাগারের দুরবস্থা এবং স্টেশনের অপরিচ্ছন্নতায় বাড়ছে যাত্রীদের ভোগান্তি। এই অবস্থায় ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন ট্রেন চালু সহ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রীদের। দুইটা মিলে যে যাত্রী আমাদের এখানে হয় তাতে সিটের সংখ্যা খুবই কম আসলে। কর্তৃপক্ষ বলে যে বাজেট নেই, তো বাজেট কেন থাকবে না? এখানে ইয়ের জন্য, পরিচ্ছন্নতার জন্য পর্যাপ্ত বাজেট রাখতে হবে। বাইরে দেখেন ব্রাউনের টিকিট 200 টাকা করে, 75 টাকার টিকিট 200 টাকা করে বেচা হইতেছে। তবে স্টেশনের অভ্যন্তরে কালোবাজারি হয় না দাবি করে যাত্রী ভোগান্তি নিরসনে ট্রেনের টিকিট সংখ্যা বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান স্টেশন মাস্টার। রেলওয়ের আইনই হলো যার আইডি দিয়ে সেই ভ্রমণ করবে, আইডি যার ভ্রমণ তার। এখন আপনি দেখা যাচ্ছে যে বাইরে ভিন্ন জনের আইডি নিয়ে আসবেন, বহিরাগত কারো হোয়াটসঅ্যাপে মোবাইলে অনলাইনে টিকিট নিয়ে আসবেন, এগুলো তো আমার স্টেশনের বাইরে। এরপর আমরা পাবলিককে সচেতন করছি যে এগুলো যাতে না করা হয়। আর আমার স্টেশনে ওই কালোবাজারি এগুলো নাই। এখন দীর্ঘদিন ধরেই ওই টিকিটের সিট আসন বাড়ানোর জন্য কর্তৃপক্ষকে দাবি জানিয়েছি, ওনারা ওই বিষয়টা অবগত আছেন। প্রতিদিন 6 থেকে 7 হাজার যাত্রী চলাচল করলেও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের বিভিন্ন রুটে চলাচলকারী 14টি আন্তনগর, মেইল ও কমিউটার ট্রেনের টিকিট হয়েছে মাত্র 2000। এখন ব্রাহ্মণবাড়িয়া।